নারী নেতৃত্ব ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, নারীরা জামায়াতে শীর্ষ পদে আসতে পারবে না, এটা মেনেই আমরা রাজনীতি করি। রোববার 1 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুন্নেসা সিদ্দিকা। কুরআনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, নারীর নেতৃত্ব কুরআনের পরিপন্থী, নারীদের পরিচালনা করবে পুরুষ। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ হলো নারীর পরিচালক। যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই কোনো ইসলামী সংগঠনে নারীরা পরিচালক হতে পারবে না, শীর্ষ পদে যেতে পারবে না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসিতে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা তাদের নামে যুক্ত শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানের জন্য নির্বাচনে দায়িত্ব পালন করে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটির গঠন হচ্ছে, যদিও ইসি জানে না বলে জানিয়েছে। বিএনপি নেতার এই অভিযোগের বিষয়ে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, সুস্থ কোনো দল এবং সুস্থ কোনো মানুষ শান্তি কমিটি নিয়ে কথা বলতে পারে না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের নারী কর্মীরা ভোটের প্রচারণায় গেলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইসির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টিও গ্রহণযোগ্য নয় বলে ইসিকে জানিয়েছেন তারা। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমির যখন নারীদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছেন, তখন ওই অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার করা হচ্ছে। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ইসি ও সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।